যে কারণে ড্রোন ক্র্যাশ করে বা ড্রোন অ্যাক্সিডেন্ট হয়, প্রথম হচ্ছে আমরা মূলত ড্রোনের রিমোট অন করব, তারপর হচ্ছে ডিভাইস। তো ডিভাইস অন করার পর আমাদের ড্রোনের যে রিমোট রয়েছে এই রিমোটের অ্যান্টেনারগুলো আমরা করে ফেলবো। আর এখানে যে কারণে ড্রোন মূলত সবাই ক্র্যাশ করে থাকে বা ড্রোনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এটার মূলত কারণ হচ্ছে অনেকে না জেনে একটা জিনিস সবসময় ভুল করে থাকে, সে কারণে হচ্ছে ড্রোন মূলত ক্র্যাশ করে। এখানে ড্রোনের যে ডিসপ্লেটা আসবে, ডিসপ্লেতে আসার পর এখানে দেখবেন এই যে টেক অফ উইথ কোয়েশ্চন নো জিপিএস, এখানে জিপিএস পাচ্ছে না। এখানে যে সংখ্যা যে আপনার আওয়াজটা দিল, ও বললো যে অ্যাটেনশন মুড, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা দেখাই এখানে ইনফ্লাইট লেখা উঠবে। তো এখন আমি ড্রোনটা ফ্লাই করব। ফ্লাই করার পর এই ড্রোনটা ফ্লাই করলাম, ফ্লাই করার পর এই যে ইনফ্লাইট লেখা উঠছে, দেখেন এই যে হোম পয়েন্ট আপডেট হয়েছে। হোম পয়েন্ট আপডেট মানে এখন আমার ড্রোনটা আমি ফ্লাই করতে পারবো, হ্যাঁ। আর এখানে ইনফ্লাইট লেখা উঠছে, তার মানে আমি ড্রোন ফ্লাই করতে পারবো। এখন আমি ড্রোন ফ্লাই করতে পারবো। যদি এখানে হোম পয়েন্ট আপডেট না নিয়ে থাকে তাহলে ড্রোন উড়ানো যাবে না, বা ইনফ্লাইট লেখা না উঠলে ড্রোন উড়ানো যাবে না। এই ক্ষেত্রে আপনারা অনেকেই দেখি যে হোম পয়েন্ট আপডেট না হওয়ার সাথে সাথেই ড্রোন ফ্লাই করে দেন, হ্যাঁ, ড্রোন ফ্লাই করে দেন। এটা হচ্ছে মূল ফ্যাক্ট, মানে ড্রোন অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা ড্রোনের প্রবলেম হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায়। এখানে আমি এখন 500 মিটার উপরে উঠাতে পারবো, বা আমি যত দূরে সম্ভব ড্রোন যাওয়ার আমি তত দূরে নিতে পারবো। তো এটা হচ্ছে আপনার শহীদ মিনার এরিয়া, এখান থেকে আপনার সব কিছুই দেখা যাচ্ছে, হ্যাঁ। আর এখানে ও দেখাচ্ছে যে 50 মিটার উপরে উঠে গেছে, মানে আমি এখান থেকে 500 মিটার উপরে উঠাতে পারবো। যেহেতু এটা ঢাকা শহর অথরাইজেশন জোন হচ্ছে, এই জন্য 500 মিটার উপরে উঠতে হবে। আর এই কারণে হচ্ছে মূলত মানে ড্রোনগুলো ক্র্যাশ করে। আর এই বিষয়গুলো জানবেন আপনি যে পর্যন্ত হোম পয়েন্ট আপডেট না আসবে সে পর্যন্ত, বা ইনফ্লাইট লেখা না আসবে এই পর্যন্ত আপনি ড্রোন কোনো জায়গায় উড়াবেন না। এই কারণে আপনাদের ড্রোনগুলো ক্র্যাশ করে, মানে হোম পয়েন্ট আপডেট না আসার ক্ষেত্রে আপনার ড্রোন ফ্লাই করে ফেলেন। তো সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।